হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করছি মাছ দিয়ে আলু দিয়ে। মাছটা আমি ভেজে নিয়েছি। আর এদিকে আছে ফলটা আমি ইচা শুটকি দিয়ে রান্না করব। আর এগুলো হচ্ছে যে ফলের বোক্কা বলে, আপনাদের এখানে কী বলে জানাবেন। তো যে ফলের মাঝখানে যেটা থাকে ওটা, তো এটা আমি আজকে ভাজি করব। আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। এই ফলের বোক্কাটা এখানে টমেটো দিয়ে ভাজি করলে আরও স্বাদ বেশি হয়। তো বাসায় তো টমেটো নেই, সেজন্য আমি এমনি ভাজি করব কাঁচামরিচ দিয়ে। তো দেখতে থাকুন আজকে রান্নাগুলো কীভাবে করি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখন মাছটা রান্না করে নিচ্ছি। তো আমি মাছটা রান্না করার জন্য আলুটা ভেজে নিয়েছি। এদিকে ফলটা রান্না করার জন্য তেলটা দিয়ে দিলাম। এদিকে মাছের মশলাটা দিয়ে দেবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। তো আমি ইটা শুটকিগুলো ভেজে তারপর ফলটা দিয়ে দিব। আমার ইটা শুটকিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে ফলটা দিয়ে দিলাম। এদিকে আমার মাছের মশলাটা হয়ে আসছে, তো দিয়ে দিলাম মাছটা একটু কষিয়ে তারপর জলটা দিয়ে দিব। এদিকে আমি ফলের মশলাটা দিয়ে দিয়েছি, তো ভালো করে কষিয়ে এখানেও জলটা দিয়ে দিব। তো আমার মশলা কষানোটা হয়ে গেছে, এখন আমি ফলের মধ্যে জলটা দিয়ে দিব। এদিকে আমার মাছ রান্নাটা হয়ে আসছে। তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এদিকে ফল রান্নাটাও হয়ে গেছে। এখন আমি জন্যটা নামিয়ে নেব। তো এখন আমি ফলের এই বুকের অংশটা রান্না করার জন্য তেলটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি ফলের বুকের অংশটা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কাঁচামরিচ আর একটু হলুদের গুঁড়া আর একটু লবণ। এখানে এটার সাথে যদি টমেটোটা দিতে পারতাম তাহলে এটার স্বাদটা আরও বেড়ে যেত। তো টমেটো নাই, সেই জন্য দিতে পারি নাই। তো আজকের মতো আমার রান্না এখানে শেষ। তো কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার রান্নাগুলো এখানে শেষ।